সুপ্রিয় দর্শক, আজ 18 চৈত্র শনিবার 1423 বাংলা। দেখতে দেখতে শীতকাল চলে গেল, ফাল্গুনও চলে গেল তার উষ্ণ আবেগে উৎসব মুখর পরিবেশ নিয়ে। আর তারই হাত ধরে গুটি গুটি পায়ে কিন্তু চলে এলো গরমকালও। গরমকালে দিনের ব্যাপ্তিটা ব্যাপক থাকার কারণে দিনের শুরুটা কিন্তু হয় আগে ভাগেই। আমরা সময়ও পাই খানিকটা বেশি নিজেদেরকে গুছিয়ে নেবার। তাই খবরের কাগজ হাতে কিংবা চা হাতে নিশ্চয়ই বসে গেছেন আরেক হাতে টিভির রিমোট নিয়ে টিভি সেটের সামনে আপনাদেরই প্রিয় অনুষ্ঠান আজ সকালের গানে দেখবার জন্য। চলুন দর্শক, আপনাদের আজকের সময়টা একটু নস্টালজিক করে দিই, নিয়ে যাই এমন কোনো প্রিয় মুহূর্তে যেখানে গেলে মনের অজান্তেই আপনাদের মুখে একটি স্নিগ্ধ হাসির রেখা ফুটে ওঠে, কিংবা তীব্র কষ্টের একটি অনুভূতি দিই। এরকমই একটি দোলাচল, একটি ভালো মন্দের মিশেল অনুভূতি দিতে চাই আজকে। আর সেটি গানে গানে এই দৃশ্যকল্পে আমাদেরকে যিনি নিয়ে যাবেন তিনি আমাদের আজকের আমন্ত্রিত অতিথি সঙ্গীত শিল্পী সুস্মিতা সেন। শুভ সকাল দিদি। শুভ সকাল। ভালো আছেন? এই তো চলছে। ভালো থাকার বা ভালো লাগার অনেক উপকরণ রয়েছে, হাজারো উপকরণ রয়েছে, তবে সবচেয়ে মূল উপকরণই তো হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া আর আছে কি? সত্যি তাই। আর আজকে আপনি আছেন, গান আছে, ভালোবাসার গান, সেই সাথে সেই গানগুলো বাজাবেন, তার সাথে সঙ্গত করবেন আমাদের প্রিয় মিউজিশিয়ানসরা রয়েছে। টিভি সেটের সামনে অগণিত দর্শক আপনারই গান শুনবার অপেক্ষায়। ভালো থাকার জন্য আপনার জন্য একটা চমৎকার পরিবেশ আজকে, আমাদেরও মনটা ভালো করে দিন। চলুন একটু সুন্দর গান শুনবো। সব দর্শকরা পাশে যদি থাকে এবং তুমি যেখানে আছো। জি, গানটি শুনি। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা জানালায় চেয়ে দেখি তুমি আসছো, জানাতে সুপ্রভাত মনোবাতায়নে। খোলা তোমার ছবিটি মনে মনে এঁকে যায়।
রাতে সুপ্রভাত মনোবাতা জ্ঞানে। পছন্দের একটি গান জি। এটি আমাদের শ্রদ্ধেয় শিল্পী স্যার শাহনাজ রহমতুল্লাহ। জি, অসম্ভব ভালো লাগলো। ভীষণ সুন্দর একটি গান দিয়ে সকালটা শুরু করেছেন। আমি তো এমনিতেই দর্শকদেরকে সুপ্রভাত জানাই, সকাল সকাল শুভ সকাল বলি। সেটাই কিন্তু, আজকে তোমার সাথে আমিও একটু তাল মিলিয়ে হ্যাঁ সুপ্রভাত সেটাই বলতে জানিয়ে চাচ্ছি নিলাম। যে আপনি যেইভাবে গানে গানে সুপ্রভাত জানাচ্ছিলেন আমাদের দর্শকদের, আশা করি নিশ্চয়ই তাদের ভীষণ ভালো লেগেছে। আপনাকে আরও সময় দিতে চাই না, আমরা আবারও গানে চলে যেতে চাই। আরও একটি গান শুনবো আপনার কাছ থেকে, কোনটি শোনাচ্ছেন বলুন। যে গানটি গাইছি এটি আমার নিজের মৌলিক একটি গান গাইছি। আচ্ছা, এই গানটির কম্পোজিশন করেছেন আমাদের সকলের খুব পরিচিত, উনি নিজেও নিজ গুণে অনেক পরিচিত, আমাদের দেশের তবলা প্লেয়ার, খুব প্রখ্যাত তবলা প্লেয়ার। আরেকজন তো আমাদের সামনেই বসে আছেন, আমাদের গুরু, আমার দাদা মিলন দা, পল্লব সান্যাল। আচ্ছা শুনি। জানি তুমি ভাবনায় আমায়, তবু তোমায় ভেবে যাই। তোমার আকাশে একটাই সূর্য আমি, একাই থাকতে চাই। তোমার আকাশে একটাই সূর্য আমি, একাই থাকতে চাই। জানি তুমি ভাবনায় আমায়, তবু তোমায় ভেবে যাই।
একটাই সূর্য আমি একাই থাকতে চাই তোমার আকাশে একটাই সূর্য আমি একাই থাকতে চাই জানি তুমি ভাবনায় আমায় তবু তোমায় ভেবে যাই তোমার আকাশে একটাই সূর্য আমি একাই থাকতে চাই তোমার আকাশে একটাই সূর্য আমি একাই থাকতে চাই মিষ্টি একটি প্রেমের গান ছিল। আমার খুব পছন্দের একটি গান, অসম্ভব সুন্দর। আমি থ্যাঙ্কস ফর পল্লবদা এত সুন্দর একটি টিউন আমাকে দেওয়ার জন্য। এবং গানটি শুনছিলাম, আমার মনে হচ্ছিল যে চলচ্চিত্রে বেশ কিছুদিন আগে আমরা যদি এক যুগ আগের কথা চিন্তা করি, তখন যে মিষ্টি চলচ্চিত্রগুলো হতো, সেই সময় কোন একটা নায়িকা হয়তো বসে বসে এরকম একটা গানে লিপস করছে, লিপসিং করছে, সেরকম একটা অনুভূতি হচ্ছিল। কিছুক্ষণ আগে আপনি আমাদের শ্রদ্ধেয় শিল্পী শাহনাজ রহমতুল্লাহর অসম্ভব সুন্দর একটি গান কভার করছিলেন, আর এখন বলছিলেন এটা আপনার মৌলিক গান। নিজের মৌলিক গানের সংখ্যা কতটি, আর আপনার কোনো মৌলিক গান যখন অন্য কেউ কভার করে তখন কেমন লাগে? অসম্ভব ভালো। সেটা তো আসলে সবচেয়ে বড় পাওয়া, যে মৌলিক গান যখন শ্রোতাদের মাঝে পৌঁছায় তখনই তো সেটা কভারের জায়গাটা দখল করে নেয়। এটা অবশ্যই ভালো লাগে। আর আমার আসলে মৌলিক গান, আমার অ্যালবাম, সলো অ্যালবাম বের হয়েছে 3টা, আর আমি মিক্সড অ্যালবামে কাজ করেছি বেশ কিছু। আচ্ছা দিদি, আরও একটি সুন্দর গান শুনবো, কোন গানটি শোনাচ্ছেন এবার? এবার আমার খুব পছন্দের একটি গান গাইবার চেষ্টা করছি। আসলে আমি সেই সাথে আজকে যারা এই গানগুলো স্রষ্টা, সকল স্রষ্টাদেরকে আমি আমার প্রাণ ভরে শ্রদ্ধা জানাচ্ছি। তো এখন যেটা গাইছি সেটি আমাদের দেশের আরেক শ্রদ্ধেয় শিল্পী সাবিনা ইয়াসমিনের আমার খুব পছন্দের একটি গান। এটির কম্পোজিশন আলাউদ্দিন আলী সাহেব, দুর্দান্ত একটি কম্পোজিশন। আমজাদ হোসেন সাহেবের কথা, বড় বাড়ির মেয়ে এরকম একটি ছবিতে। আচ্ছা আচ্ছা। আর যারা এই গানগুলো করেছেন, আমাদের কিংবদন্তি শিল্পীরা বা যারা লিখেছেন, সুর করেছেন, তাদের কথা তো আসলে একটু স্মরণ না করলেই নাই। প্রত্যেকটা গানের আগে আসলে এটা গোড়াটাই তো ওনারা, তারা সৃষ্টি না করলে তো আজকে এই জায়গাটা আমরা আসতে পারতাম না। তাদেরকে ছাড়া আমরা নই, তারা আমাদের রুট। চলুন শুনি। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে। তুমি যদি সুখী হও আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলব না, কোনো চিঠি লিখব না, চোখের জলে। তুমি যদি সুখী হও
কতদিন কত রাত তোমাকে ভেবে আকাশের সব তারা গিয়েছে নিভে। কি হবে নতুন করে প্রদীপ জেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি তো আমার মতো আছি নীরবে, তোমাকে মনের কথা বলে কি হবে। আমি তো আমার মতো আছি নীরবে, তোমাকে মনের কথা বলে কি হবে। সারাটি জীবনে যদি ব্যথাই দিলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে, তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখব না চোখের জলে। তুমি যদি সুখী অত্যন্ত আবেগপ্রবণ একটি গান, আমাদের অসম্ভব, প্রিয় অসম্ভব। কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনের গাওয়া। এই গানটি এই যে কভার করলেন, এই যখন এরকম কিংবদন্তি শিল্পীদের অ্যাপ্রিসিয়েশন পান তাদের গান কভার করার জন্য, তখন অনুভূতিটা কেমন এটা হয়? তো আসলে অনেক বড় পাওয়া। আর সত্যি কথা কি, এই গানগুলোকে শুনে ধারণ করে আমরা গাইতে শিখেছি। গানের শেখাটা তো সবার যার যার আলাদা একটা জায়গা থেকে আসে, কিন্তু গান গাইতে হলে, পারফর্ম করতে হলে এদেরকে শুনতে হবে, জানতে হবে, এদেরকে ধারণ করতে হবে। তো আমার ব্যক্তিগত যেটা চিন্তাভাবনা সেটা হচ্ছে, আমি সবসময় এই কিংবদন্তিদের, এই কিংবদন্তি স্রষ্টা, এই কিংবদন্তি শিল্পীদেরকে আমি চেষ্টা করি ধারণ করবার জন্য। পারি কিনা জানি না, চেষ্টা চালিয়ে যায়। আর ওনাদের মতন করে গাওয়া কখনো সম্ভব না। এটা আসলে সৃষ্টিকর্তা এমনভাবে সৃষ্টি করেছেন যে এটা তাদের জন্যই শোভা পায়। তো অন্য কেউ ধারণ করে এটাকে আমরা বাঁচিয়ে রাখতে পারি যে এই গানগুলো আছে, সেটা তাদের মতন করে। গানগুলো তো আসলে সেজন্যই, তারা গেয়ে যাবেন, সেগুলো তো অমর হয়ে যাবে। তবুও আমরা এক একটা কণ্ঠে এক এক রকম অনুভূতির স্বাদ পাবো সেই গানগুলোর মধ্যে। আর আপনার যে পছন্দের গানগুলো এক এক করে গাইছেন, সেগুলো এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে দর্শকরা বোধহয় অধীর আগ্রহে অপেক্ষা করে আছে পরবর্তী গান কি হবে সেটি জানার জন্য। চলুন গান শুনি, কোনটি করছেন এবার? এবার আমি যে গানটি গাইছি এটি আশা ভোসলে জি গাওয়া, আকাশে আজ রঙের মেলা, মনে মেঘের ভেলা। এখন যেহেতু ঋতুর পরিবর্তন আসছে, একটু ঝড়, একটু মেঘ, অসম্ভব জনপ্রিয় একটি গান এবং ভীষণ পছন্দের গান সবার। আধুনিক গান মানে এই গানগুলো শুনতে ইচ্ছে করে বারবার। চলুন শুনি। হারালো সুর, হারালো গান, ফুরালো যে বেলা, মনে মেঘে মেলা। আকাশে আজ রঙের খেলা, মনে মেঘে মেলা। আকাশ
রঙের খেলা মনে মেঘে মেলা হর হর সুর হর হর গান ফুরার যে বেলা মনে মেঘে মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘে মেলা অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে অনেক ব্যথার অনেক ঝড়ে মনের আকাশ শুধুই ভরে আসে না দিন বাজে না বিন নীরব অশ্রু খেলা মনে মেঘে মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘে মেলা হৃদয়ে আজ বাউল বাতাস উদাস হয়ে ফেরে মেঘের আঁচল কেমন করে স্বপ্নকে তার ধরে চলার পথে চরণ থামে অধর ধারায় বাদল নামে চলার পথে চরণ থামে অঝোর ধারায় বাদল নামে কোথা সেদিন ছিল রঙিন মিলনের স্বর্গ খেলা মনে মেঘে মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘে মেলা হর হর সুর হর হর গান ফুরার যে বেলা মনে মেঘে মেলা আকাশে আজ রঙের খেলা মনে মেঘে মেলা এই গানটি কেন নির্বাচন করেছেন জানি না, তবে এখন যে প্রকৃতির রূপ বিরাজ করছে বর্তমানে সত্যিই কিন্তু মানে সেটা খুবই আনপ্রেডিক্টেবল, যে কখন বৃষ্টি হচ্ছে কখনো রোদ মেঘ হচ্ছে। হচ্ছে কখনো রৌদ্র হচ্ছে। হ্যাঁ। আসলে সেটাই। আর আকাশের রঙের সাথে আমার মনে হয় মানুষের মনেরও রঙের পরিবর্তন হয়। চলুন আরো একটা গান শুনে ফেলি। প্রকৃতি প্রকৃতির মতো থাকুক, এর ফাঁকে আমরা আরো একটি গানে চলে যাই। এবারও যেহেতু আকাশকে মেঘলা মেঘলা করেছি, একটু বৃষ্টির গান হোক। হ্যাঁ, সেটা একটি বৃষ্টির গান হোক। এটাও আমাদের খুব শ্রদ্ধেয় শিল্পী, আমাদের বাংলাদেশের শ্রদ্ধেয় শিল্পী রুনা লায়লা, সুর করেছেন আব্দুল আহাদ এবং কথা ডাক্তার আবুহিনা মোস্তফা কামাল। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রোদ আমার দু চোখ ভরে তুমি এলে অনেক
তাই বাতায়নে ময়ূরেরও ঝিলিমিলি ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি রে। আমি যেন আলোর খেয়া আনে মনে ভেসে যাই কোন স্বপ্নের দেশে যাই। আমি যেন আলোর খেয়া আনে মনে ভেসে যাই কোন স্বপ্নের দেশে যাই। কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে দূর বনভূমি থেকে। কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে দূর বনভূমি থেকে। তুমি এলে যেন এক মুঠো চঞ্চল চঞ্চল খুশি এলো অন্তরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে যেন এক মুঠো রৌদ্র আমার দু চোখ ভরে তুমি এলে। বৃষ্টি শেষ হলো এবং তার সাথে এক পশলা বৃষ্টির পর রোদ্দুরও একটি চলে একমুঠো আসলো। রোদ্দুর সেই তো রোদ্দুরও চলে তুমি আসলো এলে এবং- আমার কত সুন্দর একটি কথা না। জি, এবং সেই সাথে আমরা অনুষ্ঠানেরও শেষ প্রান্তে চলে এলাম। ভেবেছিলাম ভালো লাগার সাথে সাথে একটু বিরহও দেব দর্শকদের, কিন্তু আসলে শুধু আনন্দই দিলেন আপনি আমাদেরকে মিষ্টি প্রেমের বিরহ অনুভূতি দিতে হবে, দিয়েই। তাহলে বিরহ দিয়ে যাবো কিন্তু। জানি না পরের গানটা কি হবে, একটা গান তো অবশ্যই শুনবো, সেটার সময় শেষ হয়ে এসেছে। খুব ভালো লাগলো, গান শুনতে চেয়েছিলাম, তবে মিষ্টি প্রেমের অনুভূতিটাই থাক, কি বলেন? খুব ভালো লাগলো আপনাকে আজকে আমাদের মধ্যে পেয়ে। আপনি খুব ভালো থাকবেন, আপনার শিল্পিত জীবন কামনা করছি। আমাদের এনটিভিতে আপনি আজকে এসেছেন, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কিছু বলতে চান ছোট্ট করে। আমারও এনটিভির সকল দর্শকদের জন্য অনেক 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 ধন্যবাদ রইল, শুভেচ্ছা রইল। আমার জন্য সকলে অবশ্যই আশীর্বাদ করবেন যেন ভালো থাকি, ভালো কিছু গান আপনাদেরকে দিতে পারি। আর সেই সাথে তো আজকে যে আমার পাশে বসে আছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তার সাথে তোমার সাথে গল্প করে ভালো লাগলো, সময়টা ভালো কাটলো। আর যারা আমার সাথে সঙ্গত করেছেন, আমাদের শ্রদ্ধেয় দাদা যারা আছেন, আমাদের ছোট ভাই সজীব, বিদ্যুৎদা, দৌলত ভাই, মিলনদা, আমি সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আজকে। নিশ্চয়ই আমাদের অনুষ্ঠান আপনাদের খুব ভালো লেগেছে। কতটা ভালো লাগে তা আপনাদের ভালোবাসা জানলেই আমরা বুঝতে পারি। দর্শক, আপনাদের সাথে আমাদের গানে গানে যে আত্মিক বন্ধন তৈরি হয় তা চিরকাল অটুট থাকুক, এভাবেই নিরাপদে থাকুক আমাদের ভালোবাসা। শুভ সকাল সবাইকে আরও একবার।